ঝামেলা, মারপিট, গালি মন্দ কত কি চলে। আর দিনই সভাগুলোতে সামনের জায়গাগুলো ফাঁকা, পিছনে লোক কেন, এটা তো বুঝে আসে না। আমি এই জন্য প্রায় জায়গাতে বলি যে শিক্ষিত তো তারাই যারা সামনের কাতারকে পূর্ণ করে। একটু আগে প্রফেসর সাহেব আলোচনা করছিলেন যে কিছু করলে জ্ঞান লাগে, বিড়ি বাঁধলেও জ্ঞান লাগে। তিনি বললেন আসলে কথাও ঠিক, সবাই তোর বিড়ি বাঁধতেও পারে না, তো সবাই সামনের কাতারকে পূর্ণ করে বসতেও পারে না। কারা পারে? যাদের বিবেক বুদ্ধি বিদ্যা আছে তারা পারে। তো এখন আমি যদি আপনাদেরকে ওই অবস্থাতেই পাই, পিছনেই ওইভাবে বসে থাকেন, তাহলে আমি এখন কি ভেবে নেবো এটা আপনি আমাকে বলেন। তাহলে কি আমি মনে করবো আপনাদের বিবেক বুদ্ধি বিদ্যা সব হারিয়ে ফেলেছেন? দিনই মজলিসের সামনের কাতার বসতে বলার জন্য অনুরোধ করতে হবে কেন? এই বাক্য প্রথমত আগে বোঝাতে হবে। কেন বলতে হবে? যখন শফিক আসছে নদিয়া জেলা থেকে তখন তো বলতে হয় না যে সামনে কাতার পূর্ণ করো। যখন আর লুচ্চা ছেলেগুলা ইউটিউবার ফেসবুক আর যারা গান বাজনা বাজাতে চলে আসছে, ড্যান্স করতে চলে আসছে, তখন তো বলতে হয় না যে সামনের কাতার পূর্ণ করুন। তখন বলা লাগে? দিনই সভাতে সামনে কাতার পূর্ণ করার জন্য বারবার বলতে হবে কেন? কি দেখাতে চাচ্ছেন নিজেকে? এরপরে আবার আপনারা দেখছি ওই মেলাতে পুতুল বিক্রয় করছেন। পুতুল বিক্রয় হয় না আজকে মেলাতে? কথা বলে না, হচ্ছে তো। ওই যে সামনে রাস্তাটা ঢোকা মাত্রই সামনে দেখলাম পুতুল বিক্রয় হচ্ছে। পুতুল, যে পুতুল শিরকের উৎস, শিরকের আখড়া, ওই পুতুল যার সাথে বিক্রয় হয়, বলেন কি বুঝাবেন এখন আপনি মানুষকে? কি পরিবর্তন করবেন লোকের? কি উন্নয়ন করবেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাবা ঘরের ভেতরে ঢুকে প্রবেশ করতেই দেখলেন কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তিকে ওই জাহেল লোকেরা সুন্দর করে সাজিয়ে রেখেছে। 360টি মূর্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বচক্ষে দেখলেন। তো রাসূলের হাতে ছিল একটা লাঠি। আল্লাহ নবী তার হাতে লাঠি নিয়ে প্রত্যেকটা মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। প্রত্যেকটা মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। প্রত্যেকটা মূর্তিকে লাঠি মেরে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পর বললেন, জাল হক, এসেছে সত্য, অজাকাল বাতিল, চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিল, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 360টি মূর্তিকে লাঠি মেরে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। লাঠি দিয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পর আলীকে ডাক দিয়ে বলছেন, আলী লা তাদু তিমসান ইল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুসরাফা ইল্লা সাওয়াইতাহু। আলী শোনো, আরবের বুকে, মদিনার বুকে যত উঁচু উঁচু কবর আছে, যত উঁচু উঁচু মূর্তি আছে, যত মূর্তি আছে, উঁচু কবর আছে, সব উঁচু কবরকার মূর্তিকে ভেঙে খান খান করে দাও, সবকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও, সবকে ভেঙে গড়িয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মূর্তিকে খান খান করে দিলেন, উঁচু কবরকে ভেঙে মিটিয়ে দিলেন, না মাটির সাথে মিশিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙতে পারেন, আলী রাদিয়াল্লাহু তাআলা মূর্তি ভাঙতে পারেন। আলী ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের বাপের তৈরি করা মূর্তিকে ভেঙে লাঠি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বললেন, আমি এই মূর্তিকে মান্যতা দিই না। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙতে পারেন, আলী রাদিয়াল্লাহু তাআলা মূর্তি ভাঙতে পারেন। আপনি কি কাপুরুষ? আপনি কি বেহায়া মানুষ? এই ইসলামিক সভাতে, দ্বীনি সভাতে, যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা হচ্ছে, ওই জায়গাতে, ওই প্যান্ডেলে শিরকের মতো একটা পুতুলকে কেন বিক্রয় করা হবে? এই বাক্যের প্রথমত উত্তর দেওয়া লাগবে। যে কেউ জানেন না এলাকার মানুষ যে পুতুল ক্রয় বিক্রয় করা হারাম? আপনারা কেউ জানেন যে পুতুল হচ্ছে শিরকের উৎস? এরপরও কেন পুতুল বিক্রয় হয়? এই পুতুল এখন পর্যন্ত রাস্তাতে বিক্রয় হচ্ছে। বলেন একে কে ঠেকাবে? আমি জঙ্গিপুর থেকে ঠেকাতে আসবো? আমি সন্তোষপুর থেকে ঠেকাতে আসবো? অসম্ভব, কখনো নয়। মনে রাখা ভালো হবে, পুতুল ক্রয় বিক্রয় করা হারাম। এই পুতুলটা আজকে যদি কোনো মানুষ ক্রয় করে, আর এই পুতুলটা কোনো বাড়িতে যদি 2 মাস 3 মাস 4 মাস বা 10 মাস থাকে, 10 মাস ওই বাড়ির লোক যত পাপি, আজকে যারা মেলা বস্তিতে যে পুতুল বিক্রয় করতে দিয়েছে তারা একাই তত পাপি। কথা বুঝতে পারেননি মনে হয়। কথা কি আপনারা বুঝতে পারছেন? আজকে যদি পুতুলটা 10টা মানুষ ক্রয় করে, আর এই পুতুল যদি 10 মাস যাবত তার বাড়িতে থাকে,
ওই পুতুল বাড়িতে যে লোকটা রেখে পাপ করলো 10 মাস যাবত, যারা জালসাতে পুতুল বিক্রয় করার সুযোগ সুবিধা করে দিল, তারা একাই কত পাপী। বলেন আপনার অজান্তে কত পাপ হয়ে গেছে, আপনি জানেন না পাপী আপনি কত। অতএব আপনাদের দৃষ্টি আকর্ষণ এখনো করছি, যান এখনো চলে গিয়ে পুতুল বিক্রয় থেকে বলেন ভাইয়া আপনি এখান থেকে উঠে যান, পুতুল ক্রয় বিক্রয় করা যাবে না। বলতে পারবেন না ইনশাল্লাহ? যারা এই বুক পকেটে ব্যাচ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যারা দায়িত্ব নিয়েছেন সভাপতি ক্যাশিয়ার কমিটির, যারা দায়িত্ব গ্রহণ করেছেন, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করে আবারও জানাতে চাচ্ছি যে কোনো মূল্যে পুতুল ক্রয় বিক্রয় করা বন্ধ করতে হবে। এখন গিয়ে পুতুল বিক্রেতা লোকটাকে বলতে হবে ভাইয়া আপনি উঠে যান, যদি ভালোভাবে কথা না শোন তখন তাকে টাইট দিয়ে কথা বলতে হবে। এটা আপনাদের ইমানি ব্যাপার। সম্মানিত দিনী ভাই এবং আপনাদের আবারও বলি, পুতুল ক্রয় বিক্রয় হারাম। একটু আপনারা এই বাক্যটি চিন্তা ভাবনা করে তারপরে বক্তব্য শোনার চেষ্টা করেন, এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে জোরালো দাবি। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ। এই বক্তব্য শুরু করার পূর্বে আপনাদের সাথে আরো জরুরি দুই একটি কথা। ভাই আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন সামনে চলে আসেন, এটা আমার অনুরোধ। কেউ দাঁড়িয়ে থাকবেন না, আপনারা এক এক করে সামনে দিকে এগিয়ে আসেন। আশা যে বক্তব্য শুনে কিছু না কিছু আজকে পরিবর্তন হবে, এটা আমি আশাবাদী। সম্মানিত উপস্থিতি, এবার আমরা শুরু করি যুব সমাজ ধ্বংসের কারণ। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। একটু আপনারা আমার দিকে দেখেন। আমি যদি এখন যুব সমাজ ধ্বংসের কারণ পেশ করতে শুরু করি, আমি যদি যুব সমাজ ধ্বংসের কারণ পেশ করতে শুরু করি, তাহলে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, কিন্তু যুব সমাজ ধ্বংসের কারণ শেষ হবে না। এরপরও মাবুদকে বলি, মালিক তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তোমার দরবারে ভিক্ষা চেয়ে বলি মালিক তুমি আমাদেরকে যুব সমাজ ধ্বংসের কারণ সম্পর্কে বুঝাবার তৌফিক দান করো। সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। যুব সমাজ ধ্বংসের সব থেকে যেটা বড় কারণ, সেটা হচ্ছে আল্লাহর পথ থেকে দূরে সরে থাকা। আল্লাহর পথ থেকে যেই যুবক যুবতী দূরে সরে আছে, তারা ইহকালে লাভবান নয়, পরকালে লাভবান নয়। আসমানের নিচে জমিনের উপরে যদি 20 বছর জীবন দান করে আল্লাহ তাআলা, আসমানের নিচে জমিনের উপরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 40 বছর জীবন দান করে, 50 বছর, 60 বছর, 70 বছর জীবনী দেয়, এই 60 বছর জীবনীতে, 40 বছর জীবনীতে, 50 বছর জীবনীতে যে কোনো মূল্যে আল্লাহর পথকে গ্রহণ করে নিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে গ্রহণ করে নিতে হবে, নইলে এই 40 বছর জীবনের মূল্য আল্লাহর কাছে নেই, 60 বছর জীবনের মূল্য আল্লাহর কাছে নেই। এই বাক্যকে বলে আপনাদের কাছে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে কোনো মূল্যে আল্লাহর পথ গ্রহণ করুন, আল্লাহকে স্মরণে রাখুন, নইলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এ বাক্য আল্লাহ তাআলা একাধিক জায়গায় কোরআন মাজিদের মধ্যে বলছেন। এই জায়গাতে ফিরে আসার পূর্বে আরো জরুরি দু একটি কথা। বর্তমান যুব সমাজ ধ্বংসের আরো একটি বড় কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ত্যাগ করা। বর্তমান যুব সমাজ ধ্বংসের আরো বড় কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ত্যাগ করা। আপনি আপনাদের এই এলাকাটার নাম কি? নতুন চাঁদরা। আপনি আপনাদের এই নতুন চাঁদরা গ্রামের মানুষের দিকে লক্ষ্য করে দেখেন, হাজারে হাজারে 999টা যুবক আজকে রাসূলের পদ্ধতিতে চলে না। আপনি নতুন চাঁদরা শুধু কেন, সারা পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদের প্রত্যেকের দিকে আপনি ঘুরে দেখেন, লক্ষ্য করে দেখেন, এরা হাজার 999টা যুবক আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে চলে, রাসূলকে মান্যতা দেয় না। তার বড় প্রমাণ আপনার ছেলে এখন পর্যন্ত দাঁড়িয়ে চেয়ে যে মসজিদে আছে, তার বড় প্রমাণ আপনার ছেলে এখন পর্যন্ত প্যান্টের টাকুন নিচে জালসাতে বসে আছে। হাজারো প্রমাণ আপনাকে আমি দিয়ে দিতে পারি। আবার এই জায়গাতে আসি, সম্মানিত দিনী ভাই এবং যুব সমাজ ধ্বংসের কারণ দেখাচ্ছি। বর্তমান যুব সমাজ ধ্বংসের আরো একটি সব থেকে যেটা বড় কারণ, সেটা হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। বর্তমান যুব সমাজ ধ্বংসের আরো একটি বড় কারণ নেশাদার দ্রব্যের সাথে লিপ্ত থাকা, আসক্ত থাকা। যদি আল্লাহ তাআলা আমাদের সময়কে অনুকূলে রাখে, তাহলে আমরা একের পর এক আমরা বিস্তারিত আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আমি চলে যাচ্ছি আল্লাহ তাআলার স্মরণ। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়,
তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, পৃথিবীর মানুষ তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, তোমরা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা তোমাদের ধন সম্পদ পেয়ে, তোমরা তোমাদের টাকা পয়সা পেয়ে, তোমরা তোমাদের ছেলে মেয়ে পেয়ে আল্লাহর জিকির অর্থাৎ সালাত নামাজ থেকে দূরে সরে যেও না। ওমাইয়াফাল যালিক, যদি তোমরা এমনটা করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অত্র আয়াতে জরুরি কয়েকটি কথা আবারও দেখাই, আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ বললেন, আদমের ছেলে মেয়ে, ধন দৌলত উপার্জন করতে গিয়ে আমার জিকির থেকে ভুলে যেও না। ধন দৌলত উপার্জন করতে গিয়ে আমাকে তোমরা ভুলে যেও না। ছেলে মেয়েকে স্কুল কলেজ বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে গিয়ে আমার জিকির অর্থাৎ নামাজ থেকে দূরে সরে যেও না। যদি তোমরা এমনটা করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই যুবক ভাই, একটু আপনারা আমার দিকে দেখেন। বক্তব্যের বিষয় দিয়েছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ। আল্লাহ বলছেন, যারা আমার জিকির থেকে দূরে সরে থাকে, যারা আমাকে ভুলে যায়, তারা ধ্বংস হবে। এবার আপনাকে বলি, আচ্ছা বলেন তো দেখি, আপনারা ফরজ সালাত আদায় করতে কতক্ষণ সময় লাগে? 10 মিনিট। আর এর চাইতে যদি ভালোভাবে আদায় করার চেষ্টা করেন তাহলে হয়তো সময় লাগবে 15 থেকে 20 মিনিট, এর চাইতে বেশি সময় লাগবে না। তো 15 থেকে 20টা মিনিট আল্লাহকে ভালোভাবে ডাকতে পারেন না, আর ওই যুবক ফুটবল ময়দানে ম্যাচ চলছে, ওই ম্যাচের ময়দানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে, বলেন ওই যুবক কিভাবে সফল হতে পারে? কথা বুঝতে পারলেন না মনে হয়। কথা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদেরকে আবারও বলি, একটু দেখেন। এই নতুন চাঁদ রাতে মনে হয় ফুটবল খেলা হয় না নাকি? হয়। ফুটবল খেলার সময় দেখবেন ওখানে ম্যাচ হয়, কেউ পোল্ট্রি হারাহারি খেলে, কেউ আবার খেলে ডিম হারাহারি, কেউ আবার খেলে টাকা হারাহারি, কেউ খেলে আবার বাইক ইত্যাদি ইত্যাদি। এই খেলা হয় না নতুন চাঁদ রাতে? হয়তো। আচ্ছা, ওই যে খেলাতে অংশগ্রহণ করলেন, বলেন তো খেলাটা হালাল না হারাম? হারাম। তো আপনি ওই খেলাতে অংশগ্রহণ করলেন কেন? এই বাচ্চা ছেলে, এই ছেলেটাকে যখন বলা হচ্ছে, আব্বু একটু চলো না, মাদ্রাসায় কাজ আছে একটু কাজটা করে দিতে হবে, মসজিদে কাজ আছে একটু কাজটা করে দিতে হবে, তখন ছেলেটা বলছে, জান তো আমি করতে পারি না, আমার অমুক জায়গায় কাজ আছে। আবার ওই ছেলেটাকে বলেন যে আজকে নতুন চাঁদার বড় ফিল্ডে খেলা আছে, একটু সময় দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, তখন ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে। তখন ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় হয়, তখন কোনো যায় আসে না। আবারও দেখাই, এই এলাকার মানুষ ক্রিকেট খেলে, আমিও আশাবাদী। ক্রিকেট খেলা তো এইভাবে ম্যাচ চলে, ক্রিকেট খেলা তো টাকা হারাহারি হয়। বলেন তো এটা জুয়া কি জুয়া নয়? জুয়া। তা আপনি ওই খেলায় অংশগ্রহণ করলেন কেন? আপনি ওই খেলাতে অংশগ্রহণ করলেন কেন? আল্লাহ তাআলা বলছেন, আমার জিকির থেকে দূরে সরে যেও না। যদি তোমরা আমার জিকির থেকে দূরে সরে যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। একটু আপনাকে বলি, আপনি জুয়ার মতো খেলাতে অংশগ্রহণ করলেন, আপনি পাপী, আপনি পাপী মানুষ, আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে। এই জন্য আপনাকে বলেছিলাম, ওই মাধ্যমিক ছাত্রটার কি মূল্য আছে, ওই এইচএস পাস ছাত্রটার কি মূল্য আছে, ওই বিএ পাস ছাত্রটার কি মূল্য আছে? যেই ছাত্র এমএ পাস করার পর, যেই ছাত্র বিএ পাস করার পর, যেই ছাত্র এইচএস পাস করার পর, মাধ্যমিক পাস করার পর আবার হারাম কাজে লিপ্ত হয়, আবার জুয়াতে অংশগ্রহণ করে, আবার ফুটবল খেলার জুয়াতে অংশগ্রহণ করে, আবার ক্রিকেট খেলার জুয়াতে অংশগ্রহণ করে, ওই ছেলের বিদ্যাকে মাটির উপরে না রেখে মাটির তলে পুঁতে দেওয়া অনেক ভালো। যে বিদ্যা হারাম থেকে বিরত রাখতে পারে না, যে বিদ্যা জুয়া থেকে বিরত রাখতে পারে না, যে বিদ্যা খারাপ কাজ করা থেকে বিরত রাখতে পারে না, ওই বিদ্যা মাটির উপরে না রেখে মাটির তলে পুঁতে দাও যুবক, কিয়ামতের মাঠে বাঁচার পথ থাকবে ইনশাল্লাহ। কিয়ামতের মাঠে বাঁচার পথ থাকবে। তোমার বিদ্যাকে আজকে নতুন চাঁদাতে পুঁতে দিতে এসে যে কথা তুমি মনে রেখো, কে বললো তুমি শিক্ষিত ছাত্র? কে বললো তুমি সৎ ছাত্র? কে বললো তুমি ভালো ছাত্র? তুমি শিক্ষিত ছাত্র নও, তুমি ভালো ছাত্র নও, তুমি জুয়ার মতো খেলাতে অংশগ্রহণ করলে কেন? তুমি বলতে পারলে না, আরে ছি 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 ছি, না 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 না, আমি এই জুয়াতে অংশগ্রহণ করতে পারি না, আমি এই জুয়াতে অংশগ্রহণ করতে পারি না, এই জুয়া আমি খেলতে পারি না।
তুমি ওই বাক্য না বলে 10টা ছাত্রকে ডেকে তুমি বললে চ ওই ডাক বাংলাতে খেলা হবে, চ এন্ট্রি ধরেছি ওখানে খেলতে যেতে হবে, এ বাক্য তুমি বললে কেন যুবক? বলো, তুমি নতুন চাঁদরা সব থেকে টপ স্টুডেন্ট, তুমি ভালো ছাত্র, তোমার এই বাক্য বলা তোমার দ্বারা সভা পায়নি, এ বাক্য তুমি বললে কেন? যুবক, তোমার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, ক্রিকেট খেলা যাই, আমি বলতে আসিনি ক্রিকেট খেলা হারাম, আমি বলি না যে ফুটবল খেলা হারাম, আমি বলছি না যে ভলিবল খেলা হারাম, আমি বলছি না যে ককব্যাট খেলা হারাম, আমি বলেছি তখনই হারাম যখন ওদের টাকার হারজিত চলে আসে, যখন ওদের ডিমের হারজিত চলে আসে, যখন ওদের পোল্ট্রি বা গরুর গোস্তের হারজিত চলে আসে, তখন হবে হারাম। আর এমনি আপনি দিন রাত খেলেন না কেন শরীর চর্চার জন্য, শরীরকে ভালো করার জন্য, তখন আর হারাম নয়। কালকে সকালবেলা বললিয়েন না যে আব্দুল করিম ফুটবল খেলতে নিষেধ করেছে, এই বাক্য বললিয়েন না। আমি ফুটবল খেলতে নিষেধ করিনি, আমি নিষেধ করেছি তখন যখন আপনি হারাম কাজের সাথে লিপ্ত হয়েছেন তখন। সম্মানিত দিনী ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে আমরা এই হারাম খেলায় অংশগ্রহণ করবো না ইনশাল্লাহ। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি বক্তব্য শুরু করার প্রথমে একটা কথা বলতে ভুলে গেছি, যে আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যদি কথা বুঝতে না পারেন আপনি আমাকে আবারও বলেন, আমি বুঝানোর চেষ্টা করব। 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার, যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবেন আমি ততক্ষণ পর্যন্ত বোঝাতে রাজি। আমি চলে যাওয়ার পর সকালবেলা চায়ের দোকানে দুর্নাম করবেন বা গীবত করবেন, এটা আমি পছন্দ করি না। যদি গীবত দুর্নাম কিছু করা লাগে তো আমার সামনে বলেন, আব্দুল করিম এটা বুঝতে পারলাম না বা ভুল বুঝলাম, আপনি আবারও বলেন, আমি আবারও বলার জন্য প্রস্তুতি গ্রহণ করে এসেছি। অতএব আপনাদের দৃষ্টি আকর্ষণ বলতে চাচ্ছি, এক খেয়াল আমার দিকে চেয়ে থাকেন একটু। সম্মানিত উপস্থিতি, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ আবার বলতে চাচ্ছি, আইপিএল খেলা আপনারা দেখেন না? দেখেন তো, আইপিএল খেলায় ঘন্টার পর ঘন্টা নষ্ট করেন, কিন্তু আল্লাহ তাআলাকে ডাকার জন্য 10টার সময় নষ্ট করতে পারেন না, 10টা মিনিট করতে পারেন না। আপনাকে বলেছিলাম কোন একদিন আলোচনাতে, ঝাড়খণ্ডে বা ডাক বাংলায় যত সময় মনে পড়ছে না, যে বিশ্বে যত বড় বড় জুয়া খেলা হয়, ক্যাসিনো বলেন আর ইত্যাদি ইত্যাদি বলেন, বিভিন্ন বড় বড় জুয়ার মাধ্যম আছে, এই যত বড় বড় জুয়া আছে তার মধ্যে বড় জুয়ার মধ্যে একটা বড় জুয়া হচ্ছে আইপিএল জুয়া। আইপিএল খেলা জুয়া নয়? হাজারো নতুন চাঁদরা যুবক লাখ লাখ টাকা আইপিএল হেরেছে, তার হাজারো প্রমাণ আমাদের কাছে। ডাক বাংলার হাজারো যুবক আইপিএল লক্ষ লক্ষ টাকা হেরে তার স্ত্রীর কানের দুল আর গলার মালাকে বিক্রয় করে টাকা পরিশোধ করছে, এরকম প্রমাণ নেই নতুন চাঁদরাই মনে হয়? আছে তো। কেন আপনি জুয়া তাহলে বলছেন না? কেন আপনি বলছেন যে খেলা দেখা যায়? আরে আপনি তো দেখছেন আপনার হুজুরও যে দেখছে গো, হ্যাঁ আপনি তো দেখছেন আপনার হুজুরও দেখছে, চায়ের দোকানে সবাই একসাথে খেলা দেখছেন, বাপ বেটা একেবারে কাপুরুষ হয়ে গেলেন, বাপ বেটা একসাথে খেলা দেখেন। কে বললো খেলা দেখা যায়? অসম্ভব। ওই খেলা দেখা হারাম যেই খেলায় টাকার হারজিত হয়, যেই খেলায় কোন জিনিসের হারজিত থাকে, সেই খেলা দেখা হারাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাচ্ছি, আজকের পর থেকে আমরা এই আহলাদিসের বাচ্চারা কোশ্চিন কালো আইপিএল হোক বা অন্য কোনো হারাম খেলা হোক তাতে অন্তর্ভুক্ত হবেন এবং অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবং সাথে সাথে যে কোনো মূল্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সময় নষ্ট করবই করবো আজকে থেকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে, মুরব্বীদেরকে কবুল করো, সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর বাক্য আমি আপনাকে দেখাই, যুব সমাজ ধ্বংসের কারণ কয়েকটা কথা আমি নোট করে নিয়ে এসেছিলাম, আমি হয়তো ভুলে যাবো, তাই নোট করে নিয়ে আসা আমাকে একটু ভালো লাগলো, তাই নোট করে নিয়ে এসেছি। একটু আপনাকে দেখাই, যুব সমাজ ধ্বংসের দ্বিতীয় বড় কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ত্যাগ করা। যুব সমাজ ধ্বংসের দ্বিতীয় বড় কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ত্যাগ করা। একটু আপনাকে আমি দেখাই, আপনার ছেলের দিকে একবার লক্ষ্য করে দেখেন যে আপনার ছেলেটা আল্লাহ রাসূলকে অনুসরণ করে না ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সাঁওতালকে অনুসরণ করে? আপনার ছেলেটার দিকে একটু লক্ষ্য করে দেখেন, আপনার ছেলে রাসূলকে অনুসরণ করে না আপনার ছেলেটা ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে? আল্লাহ নবী বললেন, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর মানুষ, তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা মনে রেখো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো নাসারা, কোনো বেজাতি, কোনো বেধর্মীদেরকে অনুকরণ করে চলে,
তাহলে তারা তাদের সাথে মাঠ করবে, তাহলে তারা তাদের সাথে জাহান্নামে যাবে, তাহলে তারা তাদের সাথে কিয়ামত মাঠে থাকবে। একটু আপনাকে বলি, আপনার ছেলে চাল চলন উঠা বসা খাওয়া দাওয়া সব কি রসুলের পদ্ধতিতে না সব বেধর্মীদের পদ্ধতিতে? জি, সব বেধর্মীদের পদ্ধতিতে। দেখবেন সামান্য আপনার ছেলেটা চুল কেটেছে, তাও আপনার মেসির পদ্ধতিতে, মেসির মতো। দেখেন তো আপনার ছেলের ডান দিকে বাম দিকে চুল আছে? দেখেন না, তার বাম দিকে চুল নেই, একদিক ন্যাড়া, এই দিকও ন্যাড়া, এই দিকও ন্যাড়া, সামনে কয়েকটা চুল আছে। উনি নাকি মুসলমানের বাচ্চা। হ্যাঁ বলেন দেখি, উনি এখন কাকে অনুসরণ করলো, রসুলকে না ইহুদি খ্রিস্টান বৌদ্ধকে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহুদি খ্রিস্টানদেরকে ত্যাগ করো, তোমরা তাদেরকে গ্রহণ করো না। আল্লাহ তাআলা বললেন পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। পৃথিবীর মানুষ তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? বাবুহুম আউলিয়াউ বাব, ইহুদির বন্ধু খ্রিস্টান, খ্রিস্টানদের বন্ধু ইহুদি, ইহুদির বন্ধু খ্রিস্টান, খ্রিস্টানদের বন্ধু ইহুদি। আপনি পেপার পত্রিকায় দেখতে পাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প অমুক দেশের সাথে যুদ্ধ করছে। আপনি পেপার পত্রিকায় দেখতে পাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে নেতানিয়াহুর সাথে দুশ্মনী করছে। পেপার পত্রিকায় কলমে বা বিভিন্ন পত্রিকায় দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন তো? এগুলো সব মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ওপর আপনাকে দেখাতে চাচ্ছে দুশ্মনী করেছি, কিন্তু আসলে তাদের দুশ্মনী নেই, তারা একে অপরের বন্ধু। এ কথা আল্লাহ বলছেন। এখন আপনি বলেন তো যে আপনি ওই সাংবাদিকের কথা মান্যতা দিবেন না এক আল্লাহর কথাকে মান্যতা দিবেন? আল্লাহর কথাকে মান্যতা দিতে হবে। আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টান কখনো শত্রুতা আপোষে করবে না, তারা একে অপরের বন্ধু। এই যুবক, এই তোমাকে বলছি, দেখো, তুমি একটু আমার দিকে দেখো, তুমি যে নীতিতে চুলটা কেটেছো তারা হলো ইহুদি গো, তারা হলো খ্রিস্টান। তুমি যে মেসিকে ফলো করো তিনি হলেন ইহুদির বাচ্চা। তুমি জানো যুবক, যেই দিন ইসরায়েলের কুখ্যাত বেহায়া অসভ্য নিকৃষ্ট জাতি ইহুদির বাচ্চারা তোমার ফিলিস্তিনের মুসলিম ভাইকে কুচু কাটা করে কাটছিল, যেদিন ইসরায়েলের বাচ্চারা তোমার গাজার মুসলিম ভাইকে কচু কাটা করে কেটে ফেলে দিচ্ছিল, যেদিন ইহুদির বাচ্চারা তোমার মুসলিম ভাইকে সুইডেনে হত্যা করছিল, সেদিন তোমার মেসি, তোমার আইডল, তুমি যাকে নেতা হিসেবে মান্যতা দাও, তুমি যাকে অনুকরণ করো, সেই দিন ওই মেসি তার নিজ বাড়িতে হ্যাপি বার্থডে বানিয়েছেন। সেদিন ওই মেসি বলেছে এটাই ঠিক করছেন ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী যেন মুসলিমদের অস্তিত্ব না থাকে, মুসলিমদেরকে যেন মিটিয়ে দেয়। বলো তো যুবক, যে মেসির বাচ্চা ওই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই, সুসংবাদ জানাই, ওয়েলকাম জানাই, বলো তো তিনি কি তোমার বন্ধু হতে পারে? কথা বলে না, কথা মনে আপনারা বুঝতে পারেন না নাকি? যেই জাতি তোমার বাপকে মারে, যেই জাতি তোমার ভাইকে কাটে, যে জাতি তোমার মার ইজ্জতকে লুটে নাই, তোমার বোনের ইজ্জতকে লুটে নাও নাই, তুমি সেই জাতিকে কিভাবে অনুসরণ করে চলো? তুমি এত বেহায়া ওই মেসির জার্সিকে বুকে করে নিয়ে ঘুরে বেড়াও যুবক। আমরা ওই মেসির জার্সিকে বুকে নেওয়া তো বহু দূরের কথা, তাকে পায়খানাতে পাপোস হিসেবে রাখতে রাজি নেই। পাপোস হিসেবে, পায়খানা পাপোস বুঝেন না? পায়খানা পাপোস হিসেবে তাকে রাখতে রাজি নই। আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, আপনি অসভ্য বাচ্চা, অসভ্য, আপনি শিক্ষিত নন, আপনি শিক্ষিত নন, আপনি শিক্ষিত নন, আপনি অশিক্ষিত, আপনি বেহায়া মানুষ। তাই তো মেসির বাচ্চাকে অনুসরণ করলেন, তাই তো ইহুদির বাচ্চাকে অনুকরণ করলেন। আমি আব্দুল করিম মিরাউল ইসলাম দেশ শ্বাস থাকাকালীন ইহুদিদেরকে সম্মান করতে পারি না, দেশ শ্বাস থাকাকালীন খ্রিস্টানদেরকে মূল্যায়ন করতে পারি না, দেশ শ্বাস থাকাকালীন বৌদ্ধ ইহুদির বাচ্চাকে, ইহুদিদের বাচ্চাকে, বৌদ্ধদের বাচ্চাকে মূল্যায়ন করতে পারি না। যারা কাপুরুষ, যারা বেহায়া, যারা অশিক্ষিত, যারা অসভ্য মানুষ, তারা ইহুদিদেরকে সম্মান করবে। শিক্ষিত মুসলমানের বাচ্চা কখনো ইহুদিদেরকে সম্মান করবে না। বলো যুবক, এখন পর্যন্ত তুমি তাকে ফলো করো, তুমি এখন শিক্ষিত নিজেকে দাবি করো? বলো যুবক, এখন পর্যন্ত তুমি তাদেরকে অনুসরণ করে চলো, তুমি তাদেরকে অনুকরণ করে চলছো, এখন পর্যন্ত তুমি এখনো মোহাম্মদকে মান্যতা দিচ্ছ না, তুমি এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্যতা দাওনি। তোমাকে আমি আবারও অনুরোধ জানাতে চাচ্ছি যে যে কোনো মূল্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই নতুন চাঁদের মানুষকে, যুবকদেরকে বিশেষ করে কবুল করো। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন,
আর একটি বাক্য রাসূলের পক্ষ থেকে বলে তারপরে আমি শেষের পরের অংশে যেতে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইবাদত করা লাগবে। যে কোনো কাজকর্ম করবেন তার পদ্ধতিতে চলতে হবে, নইলে ইহকাল ধ্বংস পরকাল ধ্বংস। আল্লাহ তাআলা একাধিক জায়গাতে বলছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কওলি সাবিত। পৃথিবীর মানুষ, তোমরা আমার সাথে যতদিন সম্পর্ক রাখবে আমি তোমাদের সাথে সম্পর্ক রাখবো। পৃথিবীর মানুষ, তোমার মনে রেখো, আমার সাথে যারা পৃথিবীতে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তাআলা তাদের কিয়ামতের মাঠে সম্পর্ক রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীর বিবরণ দ্বারা বোঝা যায়, আল্লাহর বাণীর বিবরণ দ্বারা বোঝা যায় যে আল্লাহকে এবং তার রাসূলকে যারা অনুকরণ করে চলবে তারা ইহকালেও বা লাভবান, পরকালেও লাভবান। এবার আপনাকে বলি, আপনি যেই পদ্ধতিতে ইবাদত করছেন, যেই পদ্ধতিতে আল্লাহকে ডাকছেন, সে পদ্ধতিটা যে রাসূলের দেওয়া নয় গো। রাসূলের দেওয়া পদ্ধতি যদি না হয়, ইবাদত যদি হাজারও করেন তো আল্লাহ তাআলার কাছে ইবাদতের কোনো মূল্য নেই। এই জন্য আপনাকে মাঝে মাঝে বলে থাকি, ইবাদত বেশি করতে হবে না, ইবাদত কম করেন, কিন্তু ওই ইবাদতটা যেন রাসূলের পক্ষ থেকে হয়। ইবাদত বেশি করা লাগবে না, রাসূলের পক্ষ থেকে ইবাদত একটু করেন, ওই একটু ইবাদত কিয়ামতের মাঠে কাজে আসবে। লাখ লাখ ইবাদত কিয়ামতের মাঠে কাজে আসবে না যদি ইবাদত রাসূলের দেওয়া পক্ষে না হয়। এবার আপনাকে বলি, ওই যে ঈদের দিন চলে গেল 2 দিন আগে, 22 তারিখ ঈদ হলো নাকি, 21 তারিখ, 21 তারিখে ঈদ হলো। তো ঈদের ময়দান থেকে এসে সবাই মিলে বাপের কবর জিয়ারত করতে যাননি? সকালবেলায় জাননি না? গিয়েছেন? একাই দোয়া করেছিলেন নাকি না ইমামদেরকে নিয়ে? মাশাআল্লাহ। তার মানে এরা আহলে হাদিস, সঠিক আহলে হাদিস নাকি? এরা প্রকৃত আহলে হাদিস, বুঝতে পারছি, তাই সবাইকে নিয়ে যায়নি। ও ঈদের ময়দান থেকে বেরিয়ে এসে সকলে কবর জিয়ারত করতে চলে গেলেন। আজকে মনে হচ্ছে বাপকে দোয়া করে জান্নাতে ভরে দিয়ে আসবেন। হ্যাঁ, বাপের মরা আজকে 14 বছর হলো। 14 বছরে একবার বাপের কাছে গিয়ে কান্নাকাটি করার সময় পেলেন না। ঈদের দিন সকালে কান্নাকাটি করার সময় পেলেন আপনি? হ্যাঁ, দিনকে নির্ধারণ করতে হবে, কে বললো? দিনকে নির্ধারণ করে ইবাদত করতে হবে, কে বললো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতি হচ্ছে যখন খুশি বাপের কাছে গিয়ে কান্নাকাটি করো। সকালে কি, বৈকালে কি, দুপুরে কি, সন্ধ্যায় কি, ভোর রাত্রে কি, যখন খুশি বাপের কাছে গিয়ে কান্নাকাটি করতে হবে। ঈদের মাঠ থেকে এসে করতে হবে কেন? শুধু কি তাই? এই এলাকার মানুষ হয়তো যায়নি, যারা মাঝাবি এলাকায় থাকে তাদের বুঝতে সুবিধা হবে, বা তাদেরকে আমার বুঝাতে সুবিধা হবে। ঈদের ময়দান থেকে বেরিয়ে এসে সকলে মিলে একত্রিত হয়ে দোয়া করতে শুরু করলো। ইমাম সাহেব এক পাজারে দাঁড়িয়ে, মুক্তাদিগণ এক পাজারে এক সাইডে দাঁড়িয়ে, এইদিকে তার বাপের কবরের কাছে কোনো যুবক, ওইখানে কোনো যুবক তার স্ত্রীর কাছে দাঁড়িয়ে, হাজার হাজার মানুষ গোরস্থানে দাঁড়িয়ে আছে, আর সবাই দোয়া করতে শুরু করেছে। ওই দোয়ার মাঝে এক পর্যায়ে হুজুর সাহেব বলতে শুরু করেছেন, দোয়ার করতে 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 একটু আপনারা আমার দিকে দেখেন, হুজুর সাহেব দোয়া করছেন এইভাবে, আর হুজুরের দোয়াতে প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা ঈদগাহের মানুষ যারা সালাতে গিয়েছিল তারা বলছেন আমিন, তারা বলছেন আমিন, তারা বলছেন আমিন। মানে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। দোয়া করছেন কে? কথা বলে না। ইমাম সাহেব যিনি সালাত আদায় করলেন তিনি দোয়া করছেন। তিনি দোয়া করতে 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 বাপের মায়ের জন্য দোয়া করতে শুরু করেছেন। বাপ মার জন্য দোয়া করতে করতে এক পর্যায়ে তিনি বলতে শুরু করেছেন, বলছেন রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেমন ভাবে লালন পালন করেছিল, মাবুদ তুমি আমার আব্বু আম্মুকে তেমন ভাবে লালন পালন করো। তখন যত জনগণ কবরের পাশে গোরস্থানের আশেপাশে দাঁড়িয়ে আছে সবাই বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে ভরে দাও। কথা আমি বুঝাতে পারলাম না। হুজুর বলছেন যে রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেমন ভাবে লালন পালন করেছিল, মালিক তুমি আমার আব্বু আম্মুকে তেমন ভাবে লালন পালন করো। যত জনগণ আছে সবাই বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে দিয়ে দাও। বলেন আপনার দোয়াতে কি হলো? হ্যাঁ, আপনার মাথাতে গোবর ভরা আছে, হুজুর আপনাকে বোকা বানিয়েছে। হুজুর আরবি বলে, আপনি আরবি তো বোঝেন না। হুজুর বলছেন রব্বি আজনাবতু, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো। সবাই বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ হুজুরকে তুমি ক্ষমা করো। আপনার কি হলো? সেখানে কি কথা বুঝতে পারছে?
আপনার কি হলো? হুজুর বলছেন রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আর হামনি হে আমার প্রতিপালক তুমি আমার প্রতি দয়া করো, আর হামনি তুমি আমার প্রতি দয়া করো। আর যত লোক আমিন আমিন বলে সবাই বলছে আল্লাহ তুমি হুজুরকে ক্ষমা করো, হুজুরের প্রতি দয়া করো। আপনার কি হলো বলেন? আপনার কি হলো? এই জন্য তো আপনাকে বলেছিলাম যে মাধ্যমিক পাস করে কি লাভ করলেন, এইচএস পাস করে কি করলেন? কলকাতা বিশ্ববিদ্যালয় কল্যাণী থেকে পাস করে নতুন চাঁদাতে কি বাপের জন্য উন্নতি করলেন, কি করলেন? আপনার বিদ্যার দামই নেই, আপনার বিদ্যার মূল্যই নেই, আপনার বিদ্যার কোনো দামই নেই। আপনি আমাদের গ্রাম্য ভাষায় অশিক্ষিত বাচ্চা, অশিক্ষিত। আপনার বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, মানবতাও নেই, হিতাহিত জ্ঞান নেই, মানবতা তো নেই, হিতাহিত জ্ঞানও নেই আপনার। একটু তো মানবতা, একটু তো চিন্তা ভাবনা করা উচিত ছিল। আরে বাপ তো আমার বললো হুজুর কেমনে দোয়া করে বাপের জন্য? হ্যাঁ, মা তো আমার গেছে 10 বছর আগে, আমি আমার মায়ের জন্য কাঁদবো, হুজুর কেন কাঁদছে? হুজুর কি করবে? হুজুর যে বেদাতি, ওর দোয়া কবুল হবে না। ওর সাথে সাথে যত মানুষ আমিন আমিন বলছে, এদের কারোর দোয়া কবুল হবে না। আজকে থেকে যদি দোয়া করা লাগে একাই বাপের কাছে গিয়ে করবো, হুজুরের সাথে করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আব্দুল করিম সাহেব, আমরা যে আরবি জানি না, হুজুরেরা যে জানে, তো আরবি জানেন না তাতে কি আছে? গোদা বাংলা তো জানেন। বাপের কাছে গিয়ে আমার তোমার করে বলতে পারবেন না? আল্লাহ যে সব ভাষা বোঝেন, আল্লাহ যে সব ভাষা জানেন, আল্লাহর কাছে গিয়ে বলেন না আল্লাহ আমার বাপ তো সাধারণ মানুষ, মানুষ হিসেবে তো পাপ হবেই। আল্লাহ তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তোমার তো দয়ার অভাব নাই। আল্লাহ এই দয়ায় আশাধারী আমি তোমার দরবার ভিক্ষে চেয়ে বলি মালিক তুমি আমার বাপের কবর আজাবকে মাফ করো। এইভাবে বলতে 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 যদি 2 চোখ দিয়ে যুবকের পানি বেরিয়ে যায়, আল্লাহ তাআলা তার কবর আজাবকে সঙ্গে সঙ্গে মাফ করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর হুজুর কান্নাকাটি করে চোখ দিয়ে যদি রক্ত বের করে দেয় তবু হুজুর দোয়া কবুল হবে না। কেন? কেন? হুজুর যে বেদাতি, হানাফি ওটা নয়, বেদাতি। তা হানাফিদের কি কারো ইবাদত হবে না? তাহলে হানাফিদের ইবাদত হবে। যদি সেটা বেদাত হয় তাহলে তার আমল কবুল। কথা কি আপনাদেরকে আমি বুঝাতে পারছি? এই যুবক ভাইরা, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, বারবার আপনাদের ধ্বংসের কারণ দেখাচ্ছি। মানে আপনারা তো হাদিস করেন বোঝেনি না, আপনারা তো হাদিস করেন বোঝারও চেষ্টা করেন না, মানারও তো চেষ্টা করেনি না, পড়ারও চেষ্টা করেন। আপনি কিভাবে বুঝুন কোনটা সহি কোনটা জয়ী? এই জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি বারবার। অতএব বলছিলাম যে কোনো বলে আজকে থেকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আমরা চলে আসি যুব সমাজ ধ্বংসের আরো একটি কারণ। একটু আমরা দেখাই হালাল হারাম না মেনে চলা। যুব সমাজ আজকে হালাল হারাম থেকে, হালাল হারাম চিন্তা ভাবনা করে না যে কোনটা হালাল কোনটা হারাম, এটা বিবেচনা ছাড়াই তারা পৃথিবীতে চলাচল করছে। তার একটু আপনাকে পেশ করে দেখাচ্ছি। আপনাদের এই এলাকা থেকে বন্ধন চলে? বন্ধন চলে না? বন্ধনটা হালাল না? হালাল নয়, হারাম। ও, আমি তো ভেবেছিলাম হালাল। আর সুদও চলে? হ্যাঁ, সুদও চলে। আচ্ছা, একটু এই জায়গাতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলা নাসি জামান লা ইউবালিল মারু মা খাজা মিনহু মিনাল হালাল মিনাল হারাম। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন একটা সময় চলে আসবে, ওই যুগের মানুষ, ওই সময়ের মানুষ, ওই যুগের মানুষ ইনকাম করবে কিন্তু বিবেচনা করবে না কিভাবে ইনকাম করলো। তারা ব্যবসা করবে কিন্তু ব্যবসা বিবেচনা করবে না কিভাবে করলো। টাকা উপার্জন লাখ লাখ টাকা করবে কিন্তু কেউ চিন্তা ভাবনা করবে না যে কিভাবে টাকা উপার্জন করলো। এই বাণী আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মরুভূমিতে বলে গেছেন ভবিষ্যৎবাণী। আজকে ভবিষ্যৎবাণী নতুন চাঁদের সাথে কি মিলে? মিলে না, মিলে না। এবার আপনাকে মিলিয়ে দেখাচ্ছি। দেখেন, আল্লাহ নবী বললেন এমন একটা যুগ আসবে, সেই যুগের মানুষ ইনকাম করবে, কথা চূড়ান্ত সত্য, কিন্তু বিবেচনা করবে না। এবার আপনাকে দেখাই, নতুন চাঁদরার হাজারো মানুষ ঘুষ খায়, সুদ খায়। বলেন তো সুদ খাওয়া হালাল না হারাম? তো কই মিলল না? এবার তাও মিলেনি।
বলেন দেখি, এই এলাকার হাজারো মানুষ বন্ধন নিয়ে বসে আছে। বন্ধন, বলেন তো বন্ধন হালাল না হারাম? বলেন ভবিষ্যৎবাণী রাসূলের কি মিলল? হ্যাঁ, আপনার কথাই বুঝতে পারেন না। আল্লাহর নবী বললেন বিবেচনা ছাড়া উপার্জন করবে। আপনি যে বন্ধনটা নিলেন, উপার্জন করতে যাচ্ছেন বা সুদ খেয়ে টাকা উপার্জন করছেন, আপনি বিবেচনা করলেন হালাল না হারাম? তো মিলল না, তো কেন বলছেন মিলেনি? হ্যাঁ, বুঝতে পারেননি না? এবার বুঝে এলো কি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, তিনি বলছেন এমন একটা যুগ আসবে, সেই যুগের মানুষ বিবেচনা ছাড়া ইনকাম করবে। ও যুবক, তুমি তো সুদও খাও, তুমি ঘুষও খাও, তোমাকে তো মাঝে মাঝে দেখি তুমি তো আবার ওই রাতের নাইট ডিউটি করো, রাতের বেলা যখন আমরা প্রোগ্রাম থেকে আসি, হাইওয়ের পাশে তুমি ওই বড় বড় ট্রলি লরিওয়ালাদের কাছ থেকে 20 টাকা 30 টাকা করে নাও, এটা মনে হয় তোমার জন্য হালাল। সুজাপুরে ওখানে তুমি টাকা নাও না? সুজাপুর সাজুর মোড়, কি ওটা সাজুর মোড়ে মাছের গাড়ি গেলে 20 টাকা নিতে হয় বেটা, আর টলে গেলে 30 টাকা নিতে হয়। বলো এটা তোমার জন্য হালাল না হারাম? হারাম। তো কই এই লোকটা যে ইনকাম করলো তো বিবেচনা করলো? বিবেচনা করলো না। এ বাক্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1450 বছর পূর্বে বলেছেন। যুবক ভাই, আপনাকে বলি, আপনি বন্ধন নিয়েছেন, বন্ধন হারাম, একেবারে হারাম, টোটালি হারাম, পরিপূর্ণ হারাম। একটু আপনাকে বলি, যেটাই বন্ধন সেটাই সুদ, যেটাই লোন সেটাই সুদ, যেটাই আপনারা মাসে মাসে যে মহিলারা টাকা দিতে যায় না, কি বলে আপনাদের এলাকাতে? না না না, ওই মাসে মাসে টাকা দিতে যায় যে গোষ্ঠী গোষ্ঠী গোষ্ঠী, যেটাই গোষ্ঠীর টাকা সেটাই হারাম, সুদ। একটু একটাই জিনিস, নাম কয়েক প্রকারের। এবার আপনাকে বুঝাই। আপনার নাম কি ভাই? জসিম। এই জসিম ভাইয়ের আর একটা নাম মনে করো আব্দুর রহমান, আর একটা নাম আব্দুল খালেক। একটা মানুষের 3টা 4টা নাম হয় না? 2টা নাম হয় না? হয়তো। তাহলে যেটাই জসিম সেটাই কে? আব্দুর রহমান। যেটাই আব্দুর রহমান সেটাই জসিম। একটাই মানুষ, নাম কয়টা? 2টা। যেটাই সুদ সেটাই বন্ধন, যেটাই সুদ সেটাই লোন। একটাই জিনিস। ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আপনাকে বিভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য নাম রেখেছে ভিন্ন ভিন্ন। আল্লাহ নবী যার নাম দিলেন সুদ, এই অশিক্ষিত বাচ্চার নাম দিলেন বন্ধন। আল্লাহ নবী যার নাম দিলেন সুদ, এই অশিক্ষিত বাচ্চারা তার নাম দিলেন লোন। আল্লাহ নবী যার নাম দিলেন সুদ, এরা দিল গোষ্ঠী। আল্লাহ নবী যার নাম দিলেন জেনা, এই বেহায়া বাচ্চা তার নাম দিল ভালোবাসা। বলেন রাসূলের পক্ষ থেকে কোনটা আর আপনার পক্ষ থেকে কোনটা? এই যুবক ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বারবার বলতে চাচ্ছি, যে কোনো বলে আপনাকে বিবেচনা করে উপার্জন করা লাগবে। আপনাকে বলি, বন্ধন তো নিলেন আর নিলেন, আপনি মেনে নিলাম যে বন্ধন নিয়েছেন, ভুল করে ফেলেছেন, তো বন্ধন নিলেন আপনি, তো টাকা আপনার স্ত্রী দিতে যাবে কেন গো? হ্যাঁ, আপনার স্ত্রী করে বন্ধনওয়ালার কাছে, আপনার স্ত্রী বন্ধনওয়ালার কাছে যায় না আপনাদের স্ত্রীরা? আর ওদের নীতি খারাপ, ওরা মহিলা ছাড়া, মহিলাদেরকে ছাড়া বন্ধন দেবে না। সাক্ষ্য নিবে তার মহিলাদেরকে, মহিলারাই টাকা দিতে যাবে। মানে মহিলাদের সাথে যত সম্পর্ক, এটা একটা ইহুদিদের চাল, তাদের একটা বড় চক্রান্ত। যে ইহুদিদের একটা, খ্রিস্টান একটা বড় চক্রান্ত। মুসলমানদেরকে যদি ধ্বংস করতে চাও, মুসলিমদেরকে যদি পথভ্রষ্ট করতে চাও, তাহলে তাদের নারীদেরকে মাঠে নামাও, মুসলমানরা এমনি ধ্বংস হয়ে যাবে। দেখেন আজকে গোটা দুনিয়াতে মুসলমান নারীরা আজকে বিভিন্ন জায়গাতে কাজকর্ম করে বেড়ায়, এটা তাদের বড় চক্রান্ত। একটু আপনাকে দেখাই। আচ্ছা, বন্ধন নিয়ে পাপ তো করলেন আপনি, তো স্ত্রীকে বন্ধন দিতে পাঠালেন কেন? কেন পাঠালেন? এই জন্য বলে থাকি, বন্ধন নিলে ডবল পাপ হয়। কিভাবে? 1, বন্ধন নিয়ে সুদের মতো পাপ করলেন। 2, বন্ধন দিতে পাঠিয়ে স্ত্রীকে আর একটা পাপ করলেন, এই জন্য ডবল পাপ। সম্মানিত উপস্থিতি, আর আপনার স্ত্রী যখন বন্ধন দিতে যাচ্ছে মঙ্গলবার বা সোমবার, তখন কত যে সাজগোজ করে যায় তো আল্লাহই জানে। হ্যাঁ, আর আপনার সামনে যখন থাকছে তখন পাট, যে কাপড়টা পরে ছড়ায়, পাট বুঝলেন না? ধান ভাপা বুঝেন? ধান ভাপা, ওই যে কাপড়টা পরে ধান সিদ্ধ করে, ওই কাপড়টা পরে আপনার সামনে 24 ঘন্টা থাকে। আর মঙ্গলবার বুধবার যখনই চলে আসে টাকা দেওয়ার সময়, তখন আতরসিন মেয়েকে নতুন একটা পোশাক পরে তার ওই লোকটার কাছে তখন টাকা দিতে যায়।
এই তো আপনার স্ত্রীর ব্যবহার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি আয়েশা, একটু দেখেন বিরক্ত বোধ লাগে, বিরক্ত লাগে, একটু আমার দিকে দেখেন। আপনারা যদি গল্প করেন তো আমাকে কথা বলতে ভালো লাগবে না, আমি এটা পছন্দও করি না যে আমি কথা বলবো হাদিস কোরআন আর আপনি ওখানে গল্প করবেন, আপনি হাদিসকে আল্লাহ রাসূলকে অপমান করবেন, এটা আমি মেনে নিতে পারছি না। একটু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি ধুলাবালিতে খেলছিলাম, এরকম একটা ধুলাবালি জায়গা, আরব দেশ, বুঝতেই পারছেন বালুর জায়গা। তো তিনি বলছেন, তিনি নিজস্ব বিবরণ দিয়ে বলছেন যে আমি আয়েশা ধুলাবালিতে খেলছিলাম, তো আমার দিদি আসমা আর একটা আমার বান্ধবী আমাকে ডেকে নিয়ে গেলেন। তো আমাকে ডেকে নিয়ে গিয়ে বালুগুলো ধুলাগুলোকে খুব সুন্দর করে হাত পাকে ধৌত করে, মুখমণ্ডলকে ধৌত করে আমাকে সাজাচ্ছেন। তো আমাকে সাজাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার কে? স্বামী। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার সাথে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসুর রাত, এখন মধুর মিলন, তাই আমাকে আয়েশা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার বান্ধবীরা আমাকে সাজিয়ে দিচ্ছেন। আয়েশার বড় দিদির নাম আসমা, তিনি তাকে সাজিয়ে দিচ্ছেন। তো আয়েশা বলছেন আমি সাজছি, খুব সুন্দর করে সাজগুজ করছি, আমি আমার স্বামীর কাছে যাব, তাই আমি আমার স্বামীর কাছে যাব, তাই এত সাজগুজ করলাম যে কিছুক্ষণ পরে আমার স্বামীর সাথে আমার বাসুরা। তো আয়েশা তার স্বামীর কাছে যাবে তাই এত সাজগুজ করলেন, আয়েশা তার স্বামীর কাছে যাবে তাই এত আতর সেন্ট মারলেন, আয়েশা তার স্বামীর কাছে যাবে তাই এত সুন্দর করে সাজলেন, এত সুন্দর করে ব্যবহার করলেন। তো আপনার স্ত্রী যে ওই বন্ধুবান্ধবের কাছে টাকা দিতে যাচ্ছে, সে যে বোঝে ওটা তার কয় নম্বর স্বামী? হ্যাঁ, ওটা তার কয় নম্বর স্বামী? ওর কাছে কেন এত সাজগুজ করে যাওয়া লাগবে? আল্লাহ নবী 1400 বছর পূর্বে বললেন পৃথিবীতে দুটি পাপ আছে মানুষ না করেই পাপী, পৃথিবীতে দুটো পাপ আছে মানুষ না করেই পাপী। এক, কেউ যদি শুধু বলে উকা বেরোকা, আসো জুয়া খেলি, শুধু এই বাক্য যদি মুখ দিয়ে বের করে, আব্দুর রহমান চ জুয়া খেলি গে, সময় তো কাটে না, একটু জুয়া খেলি, এই বাক্য যদি কোনো এলাকার মানুষ বলে দেয়, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাল দিতে হবে। কতজন ফকিরকে? 10 জন ফকিরকে। এখনো জুয়াকে আপনি খেলেছেন? কথা বলে না, এখনো খেলেননি, শুধু মুখ দিয়ে বাক্যটা বের করেছেন, শুধু মুখ দিয়ে কথা বলার কারণে 10 জন ফকিরকে 100 কেজি করে চাল দিতে হবে, এত বড় পাপ। এক। দুই, আল্লাহ বললেন যদি কোনো নারী, যদি কোনো স্ত্রী, যদি কোনো মহিলা, যদি কোনো মা সুন্দর করে সাজগুজ করে আতর সেন্ট মেরে কোনো পরপুরুষের সামনে দিয়ে যায়, তাহলে সে ব্যভিচারিণী, তাহলে সে জেনাকারিণী, তাহলে সে ব্যভিচারিণী, তাহলে সে জেনাকারিণী নারী। বলেন তো আপনার মা, আপনার স্ত্রী এখনো কি জেনা করেছে? করেনি। তারপর আল্লাহ নবী তাকে ব্যভিচারিণী বলে উল্লেখ করলেন। বলেন আপনার স্ত্রী কত জেনাকারী মহিলা, আপনার স্ত্রী কত বড় পাপী। কেন আপনার স্ত্রী বন্ধুবান্ধবের কাছে যাবে? আপনারা সবাই নতুন চাঁদার মানুষ কি কবরে ঢুকেছেন যে স্ত্রী বাজারে যাবে? আপনার স্ত্রী কোনো বন্ধুবান্ধবের কাছে, আপনার স্ত্রী কোনো বাজারে, আপনার স্ত্রী কোনো বন্ধুবান্ধবের কাছে, আপনি বন্ধন নিয়েছেন, পাপী করে পাপ করেছেন, আপনি এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে আপনাকে স্ত্রীকে পাপী করার যাবে না। আজকে থেকে নতুন চাঁদের মানুষ এখানে ওয়াদাবদ্ধ করবে, আল্লাহ আজকে থেকে পাপ হয়ে গেছে, ভুল হয়েছে, কোশ্চিনকাল আর বন্ধন নিব না। আজকে যদি যেদিন শোধ হয়ে যাবে, আল্লাহ আপনি তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো মালিক, আর কোশ্চিনকাল বন্ধন নিব না, তুমি আমাদেরকে ক্ষমা করো। এই বলে আজকে তওবা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর এরপরেও যদি বন্ধন নেন, তাহলে আমি মনে করি আপনি মুনাফিক মুসলিম, আপনি প্রকৃত মুসলিম নন, আপনি মুনাফিক মুসলিম। একটু আপনারা মনে রাখবেন, ইহুদি খ্রিস্টানরা জান্নাত যাবে না জাহান্নামে? জাহান্নামে যাবে। কোনো মায়ের বেড়া তাদেরকে আটকাতে পারবে না জাহান্নাম থেকে, পৃথিবীর কোনো মানুষ তাদেরকে আটকাতে পারবে না জাহান্নামে যাওয়া থেকে। হ্যাঁ, যদি মৃত্যুর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করে সেটা ভিন্ন বিষয়। বৌদ্ধ সাঁওতালরা জাহান্নামে যাবে না জান্নাতে? জাহান্নামে যাবে। একটু বৌদ্ধরা জাহান্নামে যাবে, খ্রিস্টানরা জাহান্নামে যাবে, ইহুদি খ্রিস্টান বেধর্মীরা জাহান্নামে যাবে, কথা চূড়ান্ত সত্য। কিন্তু এই বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল ডোম চামারেরা জাহান্নামের সব থেকে নিম্নতল গভীরে থাকবে না। এই গোতল গহ্বরে ইহুদি যাবে না,
এই অতল গহ্বর গভীরে খ্রিস্টান যাবে না, এই অতল গহ্বর গভীরে ইহুদি নাসারা বৌদ্ধের বাচ্চারা যাবে না, এই অতল গহ্বর গভীরে যাবে মুসলমানের বাচ্চা, যারা মুনাফিক মুসলমান, মুনাফিক মানুষ সব থেকে জাহান্নামের তলে যাবে। এদের তলে থাকবে না ইহুদি, এদের তলে থাকবে না খ্রিস্টান, এদের তলে থাকবে না নাসারা, এদের তলে থাকবে না অন্য কোনো জাতি, সব থেকে জাহান্নামের তলে থাকবে মুনাফিক মুসলিম। যারা বক্তব্যের সাথে মুনাফিকি করে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, যারা অদভঙ্গ করে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, এরা হলো মুনাফিক, এরা হলো মুনাফিক মুসলিম, এরা হলো মুনাফিক মানুষ, এরা সব থেকে জাহান্নামের তলে যাবে। এই বাক্য বলে আপনাদের এলাকার মানুষকে আমি বোঝাতে চাচ্ছি, আজকের পর থেকে আর আমরা বন্ধন নেব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করো, মা ও বোনদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই এবং বলছিলাম, যে কোনো মূল্যে বিবেচনা করে উপার্জন করতে হবে, এটাই হলো শরীয়ত, এটাই হলো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে বিধান। আবার আপনাকে দেখাই যুব সমাজ ধ্বংসের কারণ। যুব সমাজ ধ্বংসের আরো একটি বড় কারণ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। অধিকাংশ যুবক আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে পিতামাতার কথাকে অমান্য করে চলার কারণে। অধিকাংশ যুবক পিতামাতার অবাধ্য চলে, অধিকাংশ যুবক পিতামাতাকে মান্যতা দেয় না, অধিকাংশ যুবক তার আম্মুকে গালি দেয়, অধিকাংশ যুবক তার আব্বুর কথাকে অমান্য করে চলে। একটু আপনাকে আমি দেখাই পিতামাতার সম্মান কত বেশি। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করো না। একটু এই বাক্য বলে আমি নতুন চাঁদরার মানুষের কাছে একটা বাক্য পেশ করতে চাচ্ছি। আল্লাহ বললেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার সাথে কাউকে শরীক স্থাপন করো না। এই বাক্যের বিবরণ কতটুকু বুঝলেন আমি বোঝাতে পারলাম কিনা তাও বুঝতে পারছি না, কিন্তু একটা বাক্য এখানে আমি আরো স্পষ্ট করতে চাচ্ছি যে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। তার অর্থ হচ্ছে যে আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে ভাবা যাবে না। আল্লাহ যা করতে পারে কোনো মানুষ পারে এই চিন্তা ভাবনা করা যাবে না। আল্লাহ যে অসুখ সারাতে পারে সে অসুখ কোনো মানুষ সারাতে পারে বা কোনো জিনিস বা কোনো প্রাণী পারে এই চিন্তা ভাবনা রাখা যাবে না। আচ্ছা, এটাই যদি হয় আহলে হাদিসের আকীদা, তার আহলে হাদিস পরিবারে বাচ্চা ছেলেদের হাতে মায়েদের হাতে এখন পর্যন্ত তাবিজ আছে কি হিসেবে? আছে কি হিসেবে? তাবিজ নাই এলাকাতে? নতুন চাদরের মানুষ তাবিজ পড়ে না, পড়ে না? না, আলহামদুলিল্লাহ। তাবিজ নাই এই কথা মানলাম, হাতে কালো ধাগার বালা নাই, বালা এটাও নাই, মাশাআল্লাহ আছে, আছে। আচ্ছা, আপনি যে তাবিজটা পড়লেন, তো তাবিজটা কিসের উদ্দেশ্যে পড়লেন একটু শুধু আমাকে বলেন তো, যে এই উদ্দেশ্যে পড়লাম? জিনে ধরেছে তার জন্য, জিনে ধরেছে তার জন্য, বা মাজাতে খুব ব্যথা করছে তার জন্য তাবিজ নিয়েছেন, বা কালো ডোরা, ডোরা বুঝেন না, ডোরা ডোরা, কালো ডোরা বেঁধেছেন, না? মাশাআল্লাহ, আল্লাহ তুমি এদেরকে কবুল করো, সকলে বলি আমিন। পুতুলের দোকান উঠে গেছে, সকলে বলি আমিন। আল্লাহ তুমি জালসার কমিটির সদস্য তিনি ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, এবার আপনাকে বলি, আচ্ছা মাজার ব্যথা ভালো করতে পারে আল্লাহ না ওই ডোরাটা গো? আল্লাহ তো ডোরাকে কেন বাঁধলেন? ডোরা দিলেন কেন? এই জন্য আল্লাহর রাগ, এটাই আল্লাহর রাগ। আল্লাহ বলছে, আরে তোকে আমি খাওয়ালাম, তোকে আমি পড়ালাম, তোকে আমি বিনা টাকায় অক্সিজেন দিলাম, তোকে আমি বিনা টাকায় জমে চলতে দিলাম, তোকে আমি এত কিছু দিলাম, আর আমার জায়গাতে সামান্য একটা ডোরাকে বসিয়ে দিলি, এই জন্য আমি আল্লাহ তোকে জাহান্নামে দিব। এটা আল্লাহর রাগ। আল্লাহ বলছেন, যা কিছু চাইবে আমার কাছে চাও, যত বড় অসুখ হয়েছে আমাকে বলো, আমি আল্লাহ সব অসুখকে দূর করে দিতে পারি। তবে ডোরা সহযোগিতা নিলেন কেন? হ্যাঁ, এই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি ডোরাকে মালিক বানিয়ে নেয়? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি তাবিজকে মালিক বানায়? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি গাছের শিকড়কে হাতে বাঁধে? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে? সম্মানিত উপস্থিতি, আজকের পর থেকে তাবিজ, ডোরা, শিকড় ইত্যাদি 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 কিছু আমাদের এলাকায় থাকবে না ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ তুমি এলাকার মানুষ সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই বোন, আপনাকে বলছিলাম পিতা মাতার সম্মান। আল্লাহ তার পরামর্শে বললেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করবে, ভালো আচরণ করবে। একটু এই আল্লাহর বিবরণের পরে আরো হাজারো কথা ছিল, একটু আল্লাহর এই কথার পরেই আরো হাজারো কথা ছিল। ও আব্দুল্লাহ, তোমরা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আমার সাথে কাউকে শরীক করবে না। এই বাক্যের পর হাজারো কথা ছিল। এই সব কথাকে আল্লাহ ডান দিকে বাম দিকে রেখে দিয়ে মাকে ভরে দিলেন, বাপকে ভরে দিলেন। এই বাক্যের পর ছিল সালাতের কথা, এই বাক্যের পর ছিল যাকাতের কথা, এই বাক্যের পর ছিল সাদকার কথা, এই বাক্যের পর ছিল হজের কথা, এই বাক্যের পর ছিল জান্নাত জাহান্নামের কথা, এই বাক্যের পর ছিল কিয়ামতের কথা, এই বাক্যের পর ছিল কবরের কথা। হাজার হাজার দামি কথাকে আল্লাহ তাআলা ডান দিকে রেখে দিয়ে পিতা মাতাকে ভরে দিয়ে জাতিকে বলতে চাচ্ছেন, এই আদমের ছেলে মেয়েরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবে, পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করবে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে। যদি পিতা মাতার সাথে ভালো আচরণ না করো, তাহলে তোমাদের কোনো ইবাদতের আমার প্রয়োজন নেই। যদি পিতা মাতার সাথে ভালো আচরণ না করো, তাহলে তোমাদের কোনো ইবাদতের প্রয়োজন নেই। এই বাক্যের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যার পিতা মাতার সাথে ভালো আচরণ নেই, তার নেকি আল্লাহর কাছে নেই। তো আজকে থেকে আম্মু আব্বুর সাথে ভালো আচরণ করতে পারবো না? ইনশাল্লাহ পারবো। যে কোনো মূল্যে পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে, যে কোনো মূল্যে। কিভাবে করবেন? পোকা ঢুকে যাচ্ছে গো। কিভাবে করবেন ভালো আচরণ? কিভাবে করবেন ভালো আচরণ? করাও যে কঠিন। আপনি কেরালায় থাকছেন, মাসের মাস 30,000 40,000 টাকা মাকে দিচ্ছে, না সব টাকা মা আপনার বোনকে দিয়ে দিচ্ছে। এখন ভালো আচরণ করতে পারবেন? কথা মিলল না মনে হয়। আপনি কলকাতায় কাজ করছেন, মাসের পর মাস, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা ওখানেই কাটিয়ে দিচ্ছেন, স্ত্রীকে ছেড়ে, বউ বাচ্চাকে ছেড়ে, পরিবার ছেড়ে, গ্রামকে ছেড়ে। আপনি হয়তো ভাবছেন মা আমাদের জন্য কিছু রাখবে, আর সব টাকা আপনার ভাগ্না ভাগ্নিকে দিয়ে দিচ্ছে। এখন কি করবেন? এখন কিভাবে ভালো আচরণ করবেন? ভালো আচরণ করা এখন খুব কঠিন, খুব কঠিন ভালো আচরণ করা। তারপরেও আল্লাহ তাআলা বলছেন, সব টাকা জমি পয়সা যদি তোমার ভাইকে বোনকে দিয়ে দেয়, তবু তুমি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করতে পারবে না। প্রমাণ একটু একটু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর ওই 10টা উপদেশ দিয়েছিলেন। কয়টি? 10টি। 10টি উপদেশের মধ্যে দ্বিতীয় নম্বরে মুআযকে বলছেন, মুআয, তোমার পিতামাতা যদি তোমাকে জমি জায়গা ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে তাড়িয়ে দেয়, তবু তুমি তোমার পিতামাতার বিরোধিতা করবে না। মুআযকে আল্লাহ নবী বলছেন, মুআয কে জানেন? মুআয কে জানেন? মুআয হলো ইয়ামান দেশের শাসনকর্তা। মুআযকে আল্লাহ নবী বললেন, মুআয, তোমাকে আমি এই ইয়ামান দেশ পাঠিয়ে দিচ্ছি, তুমি সেখানে নেতৃত্ব দিবে, তুমি সেখানে রাজত্ব করবে, তোমার কথা সারা ইয়ামান দেশের মানুষ মান্যতা দিবে, এটাই হলো চূড়ান্ত কথা। তার নাম মুআয। মুআযকে বলছেন, মুআয, তোমাকে বলছি তুমি শোনো, তোমার পিতা মাতা যদি তোমাকে জমি জায়গা ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে, ধন দৌলত ছেড়ে তোমাকে যদি তাড়িয়ে দেয় মুআয, তবু তুমি তোমার পিতা মাতার বিরোধিতা করবে না, পিতা মাতাকে অকথ্য ভাষায় কথা বলবে না, পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না। তার নাম মুআয। এত দামি সাহাবী, এত দামি মানুষ, আর একটা দামি মানুষকে বলছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআয রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছেন, তোমার জমি জায়গা ছেড়ে বাপ মা যদি তাড়িয়ে দেয়, তবু তুমি তোমার পিতা মাতার বিরোধিতা করবে না। এর নাম মুআয, এর নাম পিতা মাতার, এটা হলো পিতা মাতার মূল্য। সম্মানিত যুবক ভাই, আর আপনি মাত্র 20,000 টাকা বোনকে দিয়ে দিচ্ছে, তাই মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলেন। মাত্র 30,000 টাকা ভাগ্নিকে দিয়ে দিল, তাই আপনি গালিগালাজ করতে শুরু করলেন। এই নীতি চলবে না। আচ্ছা আব্দুল করিম সাহেব, আমি মানতে পারছি না, আমি এত টাকা ইনকাম করব, আমার দিদিকে দিবে কেন? আমি এত টাকা উপার্জন করব, আমার ছোট ভাইকে দিবে কেন? এটা আমি মেনে নিতে পারছি না। আচ্ছা, যদি মেনে নিতে না পারেন, এই পথ আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে বলার জন্য। আচ্ছা, যারা নতুন চেহারা মানুষ মেনে নিতে পারবে না, তাদের জন্য আল্লাহর পথ পদ্ধতি হচ্ছে এইভাবে। তিনি বলছেন, যদি সব কথা তোমার বিপক্ষে চলে যায় তোমার মায়ের, তাহলে তোমার মায়ের সাথে এইভাবে বলো। যদি মাকে কিছু বলতে হয়, তাহলে এইভাবে বলো। কিভাবে? আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম মেজাজে, সূক্ষ্মভাবে, সুন্দরভাবে গিয়ে বলো,
আম্মু, আমারও তো ছেলে মেয়ে আছে আম্মু, আমার বয়স আজকে 34 বছর, আমি এত টাকা উপার্জন করছি আম্মু, সব টাকা যদি আপনি আমার ভাগনা ভাগিনীকে দিদিকে দিয়ে দেন তো আমার ছেলে মেয়ের জন্য ভবিষ্যতে কি হবে আম্মু? এই বাক্যটুকু শুধু বলতে পারবেন। তা ভাষা হতে হবে নম্র ভদ্র, ভাষা হতে হবে কেমন? নম্র ভদ্র, বলার টেকনিকটা একটু দেখেন এভাবে, আম্মু একটা কথা ছিল। হ্যাঁ বলো বেটা। তখন বলতে হবে, আম্মু এত টাকা উপার্জন করছি, দিন শেষে মাস শেষে টাকা তো কিছুই দেখতে পাচ্ছি না, তো যদি কিছু টাকা আমাদের জন্য রাখতেন, বাস এতটুকু। আপনার মা মানলে মানবে, না মানলে না মানবে, যদি না মানে তার কোনো কথা নেই, ওখান থেকে তওবা করে চলে আসেন, আর দ্বিতীয় কথা মায়ের সাথে বলা যাবে না। আর এই বাক্যের পরিবর্তে যদি বলেন, মা কি ব্যাপার, আমি এত টাকা উপার্জন করছি, সব টাকা বোনকে দিয়ে দিচ্ছ, যে সব টাকা মাকে দিদিকে দিয়ে দিচ্ছ, সব টাকা ভাইকে ভাইকে দিয়ে দিচ্ছ, আমার কিছু থাকবে না মানে, এই বাক্য যদি বলে দেন, আর রাতের বেলা যদি তাহাজ্জুদ করেন, ওই তাহাজ্জুদের মূল্য আল্লাহর কাছে নেই। তো বলেন, আম্মুর সাথে কটাক্ষ করে কথা বলে আব্বুকে গালি দিয়ে কোনো লাভ হলো? লাভ হলো না। তো কে শোনে মায়ের কথা, কে শোনে আব্বুর কথা, কে শোনে আব্বুর কথা? 1999 যুবক তো আব্বু আম্মুর কথাকে অমান্য করে চলে। তার বড় প্রমাণ দেখবেন, আপনাকে একটু দেখাবো, তার বড় প্রমাণ দেখবেন, একটু আপনাকে দেখাবো। এই এলাকার ছেলেরা ফ্রি ফায়ার খেলে না মনে হয়? খেলে, এরাও ফ্রি ফায়ার খেলে। হ্যাঁ, এরা আবার দলবদ্ধই ফ্রি ফায়ার পাবজি খেলে। এদের তো রাত্রি জাগরণ হয়েছে ফ্রি ফায়ার দিয়ে। ও নাকি আবার রাত্রি জাগরণ করেছে। কেউ রাত্রি জাগরণ করছে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করে, কেউ রাত্রি জাগরণ করছে ফ্রি ফায়ার খেলে, কেউ রাত্রি জাগরণ করলো লোকের কাছে লেবু চুরি করে, কেউ রাত্রি জাগরণ করলো লোকের বাড়িতে ঢেল মেরে। এই তো রাত্রি জাগরণ। এরকম নতুন যাত্রায় ঘটে না নাকি? তো এই যুবকেরা ফ্রি ফায়ার খেলে, এরা যে কত বেহায়াত আমি বুঝাতে পারি না। ফ্রি ফায়ার সব ইহুদি খ্রিস্টানদেরকে, আপনাদেরকে আমি কি দিয়ে যে বুঝাবো, বারবার একটা কথা বলতেও খারাপ লাগে। ইহুদি খ্রিস্টানদের পণ্য আপনার কাছে আছে, আমি বুঝতে পারছি না, একটু আপনাকে দেখাই। তো এই একটু 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 বাবু তুমি চুপ করো, চুপ করো, একটু আমার দিকে দেখেন। তো এই ছেলেগুলা একটা জায়গাতে গোল হয়ে ফ্রি ফায়ার খেলছে। তখন তার আম্মু বলছে, আব্বু বলছে, বেটা ফ্রি ফায়ার খেলিস না রে বেটা, ফ্রি ফায়ার খেলতে হয় না। তখন যে তুমি বকিও না তো, কত ভদর ভদর করো, এত বকিও না। এই বাক্য বলে তুমি তোমার আম্মুকে আব্বুকে অপমান করে চললে। এখন যুবক তুমি তাহাজ্জুদ দিয়ে রাত্রি জাগরণ করে লাইলাতুল কদর রাত্রি পার করে তুমি আল্লাহর মন জয় করতে পারবে? এখন তুমি আল্লাহর মন জয় করতে পারবে? এখন তো তুমি আল্লাহর মন জয় করতে পারবে না। তাহলে বলো যুবক, তুমি পিতা মাতাকে গালি দিয়ে কি লাভ করলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার অবাধ্য চলাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা পিতা মাতার অবাধ্য চলাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা পিতা মাতার অবাধ্য চলাকে হারাম করে দিয়েছেন। পিতা মাতা যাহা বলিবে তাহাই মান্যতা দিতে হবে। পিতা মাতা যাহা বলিবে তাহাই মান্যতা দিতে হবে। আজকে থেকে নতুন চাঁদরা মানুষ যে কোনো মূল্যে পিতা মাতার কথাকে মান্যতা দেবে ইনশাল্লাহ। এই ভাই ইনশাল্লাহ হবে না? আজকে থেকে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করো, সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার যুবক ভাইদেরকে দেখাতে চাচ্ছিলাম আমার যুবক ভাইদের ধ্বংসের কারণ। এবার চলে আসি গাল মন্দ করা। যারা একে অপরকে গালি দেয় তারা ধ্বংস সুনিশ্চিত। যারা একে অপরকে গালি দেয় তারা ধ্বংস সুনিশ্চিত। যারা একে অপরের পরনিন্দা করে তারাও ধ্বংস সুনিশ্চিত। যারা পিছনে পরনিন্দা করে তারাও ধ্বংস সুনিশ্চিত। একটু আপনার দিকে দেখেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দিতে পাবে না। আল্লাহ তাআলার বাণীর বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, একজন মানুষ আর একজন মানুষকে গালি দিতে পাবে না। প্রমাণ আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, পৃথিবীর মানুষ তোমার মনে রেখো, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস বোধায়িত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত মানুষ যারা মানুষকে সামনাসামনি গালি দেয় এবং পিছনে গিয়ে পরনিন্দা পরচর্চা করে।
এরা ধ্বংস হবে। সম্মানিত দিনী ভাই, এই আয়াত আমি আশাবাদী নতুন চাঁদরার যারা 5 ওয়াক্তের মুসল্লি তাদের প্রায় লোকেরই মুখস্থ আছে। মুখস্থ নয়, নতুন চাঁদরার প্রায় লোকেরই আয়াত মুখস্থ আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বড় দুঃখ লাগে যে আয়াত মুখস্থ আছে ঠিক কিন্তু অর্থ বুঝি না। আয়াত ঠিক আছে কিন্তু অর্থ বুঝি না। ঠিক বেদাতীদের মতো, বেদাতীদের অবস্থা আর এই মুসল্লিদের অবস্থা এক। কেন? আল্লাহ তাআলা বলছেন ওমা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ, আমার নবী যা তোমাদেরকে দিয়েছে তা গ্রহণ করো, আর নবী যা তোমাদেরকে নিষেধ করেছে তা বর্জন করো। এই কথা কি বেদাতীরা বুঝে না? এই আয়াত কি বেদাতীরা পড়েনি? এই আয়াত বেদাতীরা পড়েছে। যদি তারা রাসূলের দেওয়া সব বাক্যকে গ্রহণ করে নেয় তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। যদি রাসূলের প্রত্যেকটা কথাকে মেনে নেয় তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আব্দুল করিম সাহেব, তাহলে কি তারা রাসূলের প্রত্যেকটা কথা মান্যতা দেয় না? না, তারা রাসূলের প্রত্যেকটা কথাকে মান্যতা দেয় না। কিভাবে? কিভাবে? তার বড় প্রমাণ, আপনাদের এই এলাকাতে এখন পর্যন্ত বাড়ি আর দোকান উদ্বোধন হয় না? এখন বাড়ি উদ্বোধন হয়। বলেন তারা কিভাবে রাসূলকে মান্যতা দিল? এখন পর্যন্ত দোকান উদ্বোধন হয়। বলেন কিভাবে আর কোন তারা রাসূলকে মান্যতা দিল? এখন পর্যন্ত আপনার মা আর একটা বাড়ি গিয়ে কোরআন তেলাওয়াত করে বাড়িকে উদ্বোধন করে আসে। বলেন তার রাসূলকে কিভাবে মান্যতা দিল? ওদের অবস্থা আরে আমাদের মুসল্লিদের অবস্থা এক। ওরাও কোরআন পড়ে, এরাও কোরআন পড়ে, অর্থ বুঝে না। সম্মানিত দিনী ভাই, তারা যদি রাসূলের কথাকে মান্যতা দেয় তাহলে তাদের ব্যবসা টিকবে না, তাহলে তাদের হালালুটি করা বন্ধ হয়ে যাবে, তাদের পীরের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাবিজের ব্যবসা বন্ধ হয়ে যাবে, মাজারের ব্যবসা বন্ধ হয়ে যাবে। যদি বলে যে রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে, রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে, এই বাক্য যদি মেম্বারে দাঁড়িয়ে বা জালসার কোনো স্থানে বলে, তাহলে সেদিন থেকে নিয়ে বেদাতি বেরলবীরা কিয়ামত পর্যন্ত আর কোনো মাজারে মুরগি দান করবে না। যদি বলে দেয় এ বাক্য বলবে না, যেমন ইনকাম করবে, বলবে না যে বললে ইনকাম যে কমে যাবে। কথা বুঝতে পারেন না? না, বললে ইনকাম কমে যাবে। আমরা তো আর বেদাতীদের মতো ইনকাম করি না, পীরের ব্যবসা করি না যে আমাদের ইনকাম কমবে। আমরা রাসূলের পক্ষ থেকে যা পেয়েছি তাই বলতে এসেছি। একটু আপনাকে বলতে চাচ্ছি, বেদাতি হয়েন না, বেদাতি হয়েন না। একটু আহলে হাদিস হওয়ার চেষ্টা করেন, একটু সালাফি মানহাজ অনুসরণ করার চেষ্টা করেন। সলফে সালেহিন মান যেভাবে আমল করেছেন ঠিক সেভাবে আমল করার চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই বোন, একটু অর্থ সহকারে কোরআনটা তেলাওয়াত করেন, একটু অর্থ সহকারে কোরআনটা পড়েন। যেই সূরাটা অন্তত নামাজে তেলাওয়াত করেছেন এই সূরাটার অর্থ যদি জানেন তাহলে আপনার নামাজে যে অন্য চিন্তা ভাবনা আসে, চিন্তা ভাবনাটা আসবে না। নামাজে দাঁড়িয়ে দোকানের চিন্তা ভাবনা আসে না? আছে তো? আপনার দোকান আছে 5টা, তো আপনি প্রত্যেকদিন নামাজে দাঁড়িয়ে 5টা দোকানের হিসাব করেন। ইশার সময়তে নামাজে দাঁড়িয়ে হিসাব হয়, ওই দোকানে এত টাকা হলো, এই দোকানে এত টাকা হলো, এই দোকানে এত টাকা হলো। তো একদিন ইমাম সাহেব একটু তাড়াহুড়ো করে নামাজ পড়িয়ে দিয়েছে, মানে প্রতিদিন সময় লাগে 12 মিনিট, আজকে সময় লেগেছে 10 মিনিট। তো 10 মিনিটের সময় ইমাম সাহেব সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো যেমনই সালাম ফিরা হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটি বলছে, হ্যাঁ ইমাম সাহেব 1 রাকাত কম হলো যে। কেন? আজকে যেমন 4টা দোকানের হিসাব হলো। কথা বুঝেননি না? তার মানে তিনি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে দেখেন না, তিনি নামাজে দাঁড়িয়ে কিসের হিসাব করে? দোকান পাশের হিসাব হয়। এই চিন্তা ভাবনা তখন আসবে না যখন আপনি অর্থ সহকারে কোরআন বুঝে পড়বেন, তখন। তাই না শেখ? যখন আপনি কোরআনটা অর্থ সহকারে পড়বেন, যখন বলবেন যে ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ বললেন ধ্বংস অবধারিত, ওই লোকটা ধ্বংস হবেই হবে যে লোকটা মানুষকে গালি দিল। এই বাক্য যদি নামাজে পড়েন আর মনে করেন, তাহলে আপনার মন, মস্তিষ্ক, ব্রেন, চিন্তা ভাবনা দোকানের দিকে আর পাড়া প্রতিবেশী লোকের দিকে যাবে? যাবে না। তো আজকে থেকে চিন্তা একটু চেষ্টা করবো ইনশাল্লাহ অর্থ সহকারে পড়ার, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবার চলো আসি, মুসলিম মানুষ কখনো গালি দিতে পারে না, মুসলিম কখনো মন মতো চলতে পারে না। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তাহাই মান্যতা দিতে হবে, এর নাম মুসলিম, এর নাম ইসলাম। আজকের পর থেকে মুসলমান মানুষ কোনো গালি দিবে না। এই বাক্য বলে আমি বলতে চাচ্ছি যে আপনার বাপ হাজি মানুষ, আপনার বাপ মক্কা থেকে হজ করেছে। কোথা থেকে?
মক্কা থেকে হজ কিন্তু এখন কয়েক জায়গাতে হয়, ভারতেও কয়েক জায়গাতে হয় আর বাংলাদেশে তো হয়। ভারতের হজ হয় এক ওই বিশ্ব ইজতেমাতে, জানেন না? না বিশ্ব ইজতেমা কদিন আগে হলো না? নভেম্বরে না ডিসেম্বরে হলো মনে হয়, না জানুয়ারিতেও? হুগলি জানুয়ারিতে না? জানুয়ারিতে। তো আমি তো ওদের ভিডিও দেখি না, তো একটা সাংবাদিক, খুব বড় পেজের একটা সাংবাদিক কলকাতা, উনি বেড বিছানা গুটিয়ে একটা ব্রিজের ওপর দিয়ে হেঁটে চলে আসছেন হুগলির। তখন তিনি বলছেন যে আপনি এখানে কি করলেন? তখন তিনি বলছেন যে এখানে এসে উমরা হজের নেকি পেলাম। কোন হজের? উমরা হজের। নাউজুবিল্লাহি মিন যালিক। তো ওখানে গেলে উমরা হজের নেকি আসলেই হয়? কথা বলে না, জানেন না? না হয় না। মাশাআল্লাহ, আসলে ঠিক হয় না। একটু আরো একটা বাস্তব চূড়ান্ত কথা বলি আপনাকে। এই ইজতেমা যেদিন শেষ হয় সেই দিন আমার প্রোগ্রাম ছিল কিষানগঞ্জ। তো আমার সেদিন গাড়িটা নিয়ে যায়নি, ওই ট্রেনে গিয়েছিলাম, ফারাক্কায় ট্রেন ধরে কিষানগঞ্জ গিয়েছি। মানে আমার সেদিন ড্রাইভারের বোন মারা গিয়েছিল, তাই আমার ড্রাইভারটা যেতে পারেনি। তো আমি যাচ্ছি, তো আমি যেই বগিতে উঠেছি সেই বগিতে সবাইকে দেখছি সব পাঞ্জাবি পায়জামা টুপি দিয়ে মাথাতে বসে আছে, সব পাঞ্জাবি পায়জামা পরে। তো আমার মনে ছিল যে আজকে ইজতেমা শেষ হতো না। এক পর্যায়ে বললাম, চাচা কোথা থেকে আসছেন? সব আসামের মানুষ, গুয়াহাটির মানুষ, সব দূরের দূরের মানুষ। তো তাদেরকে বললাম, চাচা কোথা থেকে আসছেন? তো তিনি বলছেন, কেন আপনি জানেন না? বিশ্ব ইজতেমা থেকে আসছি। বলছে না জানি না তো, আমি তো প্রোগ্রাম করি, হয়তো আমি বুঝতে পারিনি। এইবার তাকে বললাম, তো চাচা কি বুঝলেন ওখানে থেকে? কি বুঝলেন? পাশাপাশি বসে আছি আমরা, এভাবে এভাবে পাশাপাশি বসে আছি, কি বুঝলেন? তখন তিনি বলছেন, কি বুঝবো, স্টেজই তো খুঁজে পাইনি। স্টেজই খুঁজে পাইনি ও। তাহলে বলেন কি লাভ হলো ইজতেমায় গিয়ে? হ্যাঁ, একটুকু বিবেচনা হয় না? তো হজ না হজের মতো নাকি বিশ্ব ইজতেমাতে হয়? নাউজুবিল্লাহি মিন যালিক। হজ এক জায়গায় তো হয়, সেটা কোথায়? মক্কায়। তো আপনার বাপ হজ করে এসেছে মক্কা থেকে, এই নতুন চাঁদরাতে ফিরে এসেছে। তো আপনার বাপের মুখের ভাষা, আল্লাহ, মনে হচ্ছে যেন আপনার বাপ গালে পিএইচডি করেছে। কিভাবে একটু দেখাই। আপনার বাপ গালে পিএইচডি করেছে। একটু আপনাদের ভুট্টার জমি লাগিয়েছিলেন, ভুট্টার গাছ লাগিয়েছিলেন, তো ভুট্টা লাগিয়েছেন, তো ওই ভুট্টার গাছগুলাকে এক পাশে বাড়ি ছাগলে গরুতে সব খেয়ে নিয়েছে, বা আর ইত্যাদি ইত্যাদি গাছগুলোকে সব খেয়ে ফেলেছে। তখন আপনার বাপের মুখের ভাষা, আল্লাহু আকবার, যেন মনে হচ্ছে সূরা ফাতিহা পড়ছে। এই তো আপনার বাপ। আচ্ছা বলেন তো, আপনার বাপ যে হজ করে এলো, আপনার বাপের ভাষা তো এরকম হওয়া উচিত নয়। মুসলিম মানুষ কখনো গালি দিতে একজন আরেকজনকে পারে না। আব্দুল করিম সাহেব গালি দিবে না মনে? আমার বাপের সব যে ফসল খেয়ে নিল, আচ্ছা খেয়েছে, খেতে দেন না, ওই ফসল খাওয়া নাকি তো আপনি কিয়ামত মাঠে পাবেন। বা আপনি ওনাকে বাড়িতে গিয়ে বলেন, আপনার ছাগল এতটা ক্ষতি করলো, আপনি টাকা দেন, প্রাপ্য বুঝিয়ে দেন, আপনি তো অধিকার রাখেন। তো আপনি কি গালি দেওয়ার অধিকার রাখেন? গাল দেওয়ার অধিকার রাখেন না, তো গাল দিলেন কেন? গাল মুসলমানের বাচ্চা কখনো দিতে পারে না। অতএব আমি আমার নতুন চাঁদরাদিনী ভাই ও বোনদেরকে, মুরব্বীদেরকে অনুরোধ জানাতে চাচ্ছি যে কোন মূল্যেই আমরা গাল অন্তত মুখ দিয়ে বের করবো না ইনশাল্লাহ। সাথে সাথে আরো পরামর্শ দিয়ে আপনাকে বলেছি, কেউ যদি সালা বলে গালি দেয় তো বহুনু বলে বাড়ি চলে আসবেন, কিয়ামত মাঠে বাঁচার পথ থাকবে। আর আপনি যদি তার পাল্টা জবাব দেন তাহলে আপনিও পাপী, উনিও পাপী। লম্বা হাদিস শেখ চলে এসেছেন, আমি লম্বা আলোচনা করতে চাচ্ছি না, আমার আর 5 মিনিট সময়। আমি শেষ পর্যায়ে এসে একটা বাক্য বলতে চাচ্ছি, যুব সমাজ ধ্বংসের সব থেকে যেটা আরো একটা বড় কারণ, সেটা হচ্ছে ব্লু ফিল্মে আসক্ত থাকা। এই যুবক ভাইরাই একটু দেখেন, এতক্ষণ যে গতিতে বক্তব্য শুনছিলেন তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি গতিতে আমার দিকে চেয়ে থাকেন। যুব সমাজ ধ্বংসের সব থেকে যেটা বড় কারণ, সেটা হচ্ছে ব্লু ফিল্মে আসক্ত থাকা। যুবক, তোমাকে বলি, তুমি তোমার চেহারার দিকে দেখো, আর যে লোকটার বয়স আজকে 40 বছর, তার চেহারার দিকে দেখো। তোমার চাইতে এই লোকটার চেহারা জল 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 করছে, যেন মনে হচ্ছে চেহারা দিয়ে নূর চমকাচ্ছে। কেন? তুমি ব্লু ফিল্ম দেখে দেখে দেখে, নোংরা ভিডিও দেখে দেখে নিজের চেহারা, চোখের রেখাকে, ওই ফেসের চেহারার
সৌন্দর্যতাকে রাত্রি জেগে জেগে নষ্ট করে ফেলেছ, ওই লোকটা ওই পাপ থেকে বেঁচে আছে। যুবক, তোমাকে বলছি, তুমি এই নোংরা পাপ, গোপন জেনা থেকে বিরত থাকো। এটা রাসূলের বড় ভয়। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় ভয় হয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। ঘর বাড়ি দরজা জানালা কপাট লাগিয়ে দিয়ে লেপের তলায় গোপন পাপে লিপ্ত হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছর পূর্বের ভবিষ্যৎবাণী, যা আজকে অক্ষর অক্ষর মিলে যাচ্ছে। সম্মানিত যুবক ভাই, আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে আজকে থেকে এই নোংরা ভিডিও কোশ্চেনগুলো দেখবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা বলেন। হ্যাঁ, যতবার নাম শুনবেন ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, যেই নাম নেক না কেন। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো আমাদের নবীকে তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন চোখের হেফাজত করে এবং লজ্জা স্থানে যেন হেফাজত করে। বলো যুবক, তুমি কিভাবে চোখের হেফাজত করলে? বলো যুবক, তুমি কিভাবে চোখে সংরক্ষণ করলে? তুমি তো চোখের হেফাজত এখন পর্যন্ত করতে পারলে না। কেন তুমি ব্লু ফিল্মে আসক্ত? কেন তুমি নোংরা ভিডিও দেখছো? তুমি আল্লাহকে একটু ভয় করে কেড়ে দিতে পারছো না? তুমি জানালা কপাটকে লাগিয়ে দিলে, দরজাকে লাগিয়ে দিয়ে লেপের তলে ঢুকে গিয়ে গেলে এখন তুমি ভাবছো কেউ দেখতে পাচ্ছে না। যেই জিনিস কেউ দেখতে পায় না সেই জিনিস দেখতে পায় কে? আল্লাহ। তো আপনি কাকে লুকোচ্ছেন? কাকে লুকোচ্ছেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। পৃথিবীর মানুষ, তোমাদের অন্তরে কি পরিকল্পনা হচ্ছে না হচ্ছে, অন্তর কি বলছে না বলছে, আমি আল্লাহ সেটাও বুঝতে পারি, আমি আল্লাহ তাআলা সেটাও জানি। তো আল্লাহ যদি অন্তরের কথা জানতে পারে, তো ভিডিও কি হচ্ছে না হচ্ছে সেটা আল্লাহ বুঝতে পারেন না? তো কাকে লুকোচ্ছেন আপনি? কাকে লুকিয়ে পাপ করছেন? আজকে থেকে নোংরা পাপ থেকে বিরত থাকতে পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি আমার নতুন চাঁদার বিশেষ করে যুবক ভাইদেরকে কবুল করো। সকলে বলি আমিন। আল্লাহ, তুমি আমার যুবক ভাইদেরকে হারাম কাজকর্ম থেকে বিরত থাকা তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি আমার সমস্ত দিনী ভাই ও বোনদেরকে তোমার রাসূলুল্লাহ পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহ, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তুমি তো রহমান, তুমি তো রহিম। তুমি আমাদের সমস্ত দিনী ভাই ও বোনদেরকে তোমার রাসূলুল্লাহ পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।